তার ব্যক্তিত্ব। মানুষ মানসিকভাবে আঘাত পাবে এরকম কোনো ব্যাপারে তিনি কথা বলতেন না। সবাই হাসি মুখে থাকুক এবং একটা জাতির জীবনে একটা সমাজে সম্প্রীতি থাকা দরকার, পারস্পরিক সৌহার্দ্য থাকা দরকার। এই একটা বৈশিষ্ট্য আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1960-এর দশকে আমাদের যে জাতীয় রাজনীতি, এই বাঙালি জাতীয়তাবাদ, এইটাকে বাদ দিয়ে পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির একটা চেষ্টা মুসলিম লীগ এবং পরবর্তীকালে আইয়ুব খান তাদের সবেরই ছিল, এবং তারা বাংলা ভাষার উন্নতি চাইতেন না, ইংরেজিতেই কাজকর্ম চলুক, এবং উর্দুকে তারা রাষ্ট্রভাষার কথা বলছেন। আসলে মুসলিম লীগ এবং পরবর্তীকালে মিলিটারি শাসক আইয়ুব খান তাদের আন্তরিক ইচ্ছা ছিল পাকিস্তানটাকে রক্ষা করা, এবং আইয়ুব খান যখন বুঝলেন যে পাকিস্তানকে রক্ষা করা বোধ হয় সম্ভব হবে না, আমি পাকিস্তানের প্রধান একে বলে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, আর পাকিস্তান ভেঙে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। বিভাগে ছাত্র ছিলেন আমার চেয়ে 2 বছর সিনিয়র, আমি পরে ঢুকলাম। তো বিভাগে সব ছাত্র তো একই রকম ব্যক্তিত্বের অধিকারী হয় না, বিভিন্ন ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য। তো আসাদ চৌধুরীকে আমি যেভাবে পেয়েছি, তিনি আমার বড় ভাই তখন ছাত্র জীবনে, এবং ছাত্র জীবন পার হওয়ার পরেও কয়েক বছর, সেটা হলো যে জায়গাতেই তিনি বসতেন তিনি কোনো কিছু কাজের দ্বারা সকলকে হাসাতে চেষ্টা করতেন, এবং আন্তরিকভাবেই সবাই হেসে উঠতে পারে এটা জানে না, একরকম সিরিয়াস মোডে থাকেন সব সময়। আসলে বাঙালিদের হাসি প্র্যাকটিস করা উচিত। আমরা যারা দেখেছি আইয়ুব খানের চেহারাটাও খুব সুন্দর ছিল, ইংরেজিতে এবং উর্দুতে বক্তৃতাও খুব ভালো দিতে পারতেন, কোনো বেশি কথা বলতেন না, কাজের কথা বলতেন, হাসি মুখে বক্তব্য দিতেন। আর এখনের মতো টেলিভিশন তো ছিল, তখন রেডিওটাই সবচেয়ে বড় মিডিয়া ছিল। টেলিভিশন ঢাকায় হয়েছে, আইয়ুব খানই এনেছেন কলকাতা থেকে, দিল্লি থেকে অন্তত 10 বছর আগে। তো টেলিভিশনের তখন কোনো প্রভাব ছিল না, অনেক সীমাবদ্ধতা ছিল। তো ওই অবস্থার মধ্যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা, পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদী চেতনা, এই কথাটা আওয়ামী লীগের দিক থেকে এবং মৌলানা ভাসানী ন্যাশনাল পার্টির এই দিক থেকেও খুব প্রবলভাবে বলা হতো। এইটাও আমরা লক্ষ্য করেছি যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী 3-4 বছর অল পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন। মুসলিম স্বায়ত্ত শাসন একেবারেই পছন্দ করতেন না। তিনি বলতেন বক্তৃতায়, আমি নিজে শুনেছি, সলিমুল্লাহ হলের সামনে যে মাঠটা, ওইখানে বক্তৃতা দিয়েছে, তাছাড়া পল্টন ময়দানেও তার বক্তৃতা শুনেছি, ময়মনসিংহ আইয়ুব খানের বক্তৃতা শুনেছি সোহরাওয়ার্দী। তো সোহরাওয়ার্দী সাহেব তো বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতি পত্রিকার সম্পাদক, তাকে সাপোর্ট দেবে, তার বক্তব্য, চিন্তা, ছবি বড় করে পত্রিকায় ছাপবে, এই বিবেচনা থেকেই ওই তফাজ্জল হোসেন মানিক মিয়াকে সোহরাওয়ার্দী একইভাবে নিজের সঙ্গে রাখেন। সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ এই 2 জন, শেখ মুজিবুর রহমান এবং তফাজ্জল হোসেন মানিক মিয়া। আর এইটাও লক্ষ্য করবার বিষয়, মানিক মিয়া একজন সাংবাদিক হিসেবে সোহরাওয়ার্দীকে তুলে ধরবেন, আর শেখ মুজিব একজন রাজনৈতিক কর্মী, নেতা হওয়ার অনেক গুণ তার মধ্যে সোহরাওয়ার্দী লক্ষ্য করেছেন, এবং মুজিবের নেতৃত্ব গুণ বাড়ানো এবং আমার নিজের রাজনীতির সাপোর্টে তাকে পাওয়া, এরকম একটা অবস্থা অন্তত সোহরাওয়ার্দীর শেষ পাকিস্তান হয়ে যাওয়ার পরবর্তী মৃত্যু পর্যন্ত তার ছিল। তো ওই পরিমণ্ডলের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ, পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ, এই চেতনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে বেশ প্রবল ছিল। অল্প সংখ্যক টিচার ছিলেন বাংলাদেশ, তা থেকে অনেক সুযোগ সুবিধা পাবে, এইটাই ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক বক্তব্য। আর গণতন্ত্রের মানসপুত্র বলা হয়, এইখানে খুঁজতে করে দেখা যাবে যে জাতিসংঘ 1948 সালে যে হিউম্যান রাইটস ঘোষণা করেছিলেন, এই হিউম্যান রাইটস এই সোহরাওয়ার্দীর গণতান্ত্রিক চেতনা।
সেই হিউম্যান রাইটসের কথা তো এখনও বলা হচ্ছে, এবং হিউম্যান রাইটস তো অল্প সময়ের ব্যাপারে না, এটা ধারাবাহিক দীর্ঘকালের সবসময়ের ব্যাপার। তো ওই হিউম্যান রাইটসের কথা খুব সুন্দর বোঝাতে পারতেন সোহরাওয়ার্দী। কলকাতায় ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন, সোহরাওয়ার্দী তখন বেঙ্গল প্রেসিডেন্সির প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময়ে সোহরাওয়ার্দী সাহেব কিন্তু শেখ মুজিবকে ডেকে নিতেন তার অফিসে, নানানভাবে ব্যক্তিগত যোগাযোগে রাখতেন এবং কাজ করতেন। সোহরাওয়ার্দী সাহেব এই শেখ মুজিবুর রহমানকে নিজের আপন জন হিসেবে খুব ক্লোজ মানেন। এই অসমর্থ আত্মজীবনীতে দেখবেন কোথাও কোথাও উল্লেখ আছে যে সোহরাওয়ার্দী সাহেব কিছু টাকা দিয়ে তাকে পাঠিয়েছেন, একটু দিল্লিতে যাও, একটু অন্য জায়গায় যাও। মানে রাজনৈতিক একটা ধারার মধ্যে সোহরাওয়ার্দী অত্যন্ত সচেতনভাবে এই শেখ মুজিবকে নিতে চাইছেন। আর এই যে তোফাজ্জল হোসেন মানিক মিয়া, তারও ইয়ে ছিল, এই যোগ্যতা ছিল, কর্মে তাদেরও একটা ইয়ে ছিল। সৈয়দ আহমদ কী বলে সাজ্জাদ হোসেন, সৈয়দ সাজ্জাদ হোসেন ইংরেজি, তিনি ওই মুসলিম লীগ ধারায় নেতৃত্ব দিন। তারাও ইসলাম এবং পাকিস্তানকে রক্ষা করার কথা বলতো, কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে তাদের অনেক বক্তব্য ছিল। তো ওই ধারায় হাসান জামান পলিটিক্যাল সায়েন্সের বলতেন যে না, আপনি ছাত্র বিশ্ববিদ্যালয়ে আপনি আমাদের চাইতে অনেক মানে মর্যাদা পাওয়ার মতো ব্যক্তি। ছাত্রদের প্রতি এরকম মনোভাব ছিল। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাদের সম্পর্কেও তো এই যে বাঙালি জাতীয় চেতনা, এইটা ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের মধ্যে বেশ প্রবল ছিল ওই সময়টাতে। আর পাকিস্তানি জাতীয় চেতনা, এটার বিরুদ্ধে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের সকলেরই একটা মানে বিরূপ মনোভাব ছিল। পাকিস্তানি জাতীয়তাবাদ না, পাকিস্তান আমাদের রাষ্ট্র থাক, কিন্তু পাকিস্তান ওই সব মানে প্রদেশে। তো এই যে পরিবেশ অত্যন্ত জাগ্রত, ছাত্র শিক্ষক তারা তো বটেই, গোটাই বাস্তবতার মধ্যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা আসাদ চৌধুরীকে আমরা দেখেছি এর সমর্থক। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আমি করতাম, এবং আসাদ চৌধুরীকেও ছাত্র ইউনিয়নই আমি দেখেছি, এবং ইলেকশন টিলেকশন আসছে অবশ্যই আসাদ চৌধুরী এবং তারও কিছু বন্ধু তারা ছাত্র ইউনিয়নেই ভোট দিতেন। তো চিন্তার একটা ধারা বোঝাবার জন্য বলছি। আর তিনি তো ঘুরপেচের কথা বলতেন না, যেটা বলতেন খুব স্পষ্টভাবে, সহজ সরলভাবে। এটাও আসাদ চৌধুরীর একটা বড়